আমি লগা নিয়ে বাগানে ডাঁটা পাড়তে যাচ্ছি। সজনে ডাঁটাগুলো আমি লগা দিয়ে টেনে পেড়ে নিচ্ছি। আজকে সজনে ডাঁটার একটা অসাধারণ রেসিপি শেয়ার করব। আমি ডাঁটাগুলো কুড়িয়ে নিচ্ছি। পাড়া হয়ে গেছে, এই ডাঁটাগুলো কুড়িয়ে নিয়েছি। বন্ধুরা, আজকে এই ডাঁটার একটা সুন্দর রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। এই রেসিপিটি তৈরি করার জন্য ফ্রেশ ডাঁটা নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি উচ্ছে, আর থাকবে এর সঙ্গে ডাল। তা ডাঁটার উচ্ছেটা আমি আগে ভালো করে কেটে নেব। নমস্কার বন্ধুরা, দীপ্তি কিচেনের সকল বন্ধুদের স্বাগত। এই প্রচণ্ড গরমে তৃপ্তি পেতে আজকে ডাঁটা আর উচ্ছে একটা রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে ডাল শুক্তানি। প্রথম পাতে এই ডাল শুক্তানি দিয়ে ভাত দিয়ে প্রথম পাতে খেতে দারুণ লাগে। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। দেখতে থাকুন, আসুন। এগুলো কেটে নিচ্ছি। ডাঁটা আর উচ্ছে আমি কেটে নেবো। এখানে উচ্ছে নিয়েছি, এগুলো এইভাবে আমি সব ডাঁটাগুলো আমি কেটে নেব। আর এই উচ্ছেগুলো আমি কেটে নেব এইভাবে। আমি মিডিয়াম সাইজে কেটে নিচ্ছি। উচ্ছে ডাঁটা আমি কেটে নিয়েছি, এবার নিয়ে গিয়ে আমি এগুলো ধুয়ে নেবো। আর এগুলো পুরো মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। আর এই রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে, খুবই ভালো লাগে। এই ডাল শুক্তানি বা তেতো শুক্তানি অনেকেই অনেক রকমভাবে বলে। তা আমি এগুলোকে ধুয়ে নিয়ে আমি রান্না করব। আমি এখন রান্না চালায় চলে যাচ্ছি। এখানে অনেক খোলা হয়ে গেছে, খোলাগুলো আমি ফেলে দেবো। গরম তো পড়েই গেছে। এই গরমের দুপুরে প্রথম পাতে খাবারের মতো স্বাদ সুগন্ধে ভরপুর সম্পূর্ণ নিরামিষ রেসিপি, সেটা হচ্ছে ডাল শুক্তানি। অনেকে অনেকভাবেই বলে, কেউ বলে তেতো শুক্তানি। আজ আমি এই নিরামিষ রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলুন দেখে নেওয়া যাক। এখানে ডাঁটা উচ্ছে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি, আর তার সঙ্গে এখানে মুগের ডাল নিয়েছি। মুগের ডাল 10 মিনিট ভিজিয়ে রেখে আমি একটা কুকারের মধ্যে জল দিয়ে সিদ্ধ করতে দিচ্ছি। বেশি সিটি দেবো না, 2টো সিটি দিয়ে আমি নামিয়ে নেব। এদিকে কড়া চাপিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ডাঁটা দিয়ে দিচ্ছি, আগে থেকে কেটে রাখা ডাঁটাগুলো। এই ডাঁটাগুলো হালকা করে একটু নেড়ে তুলে নেব, বেশি লাল করে ভাজবো না, যাতে ডাঁটার গন্ধটা চলে যায়। একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে আমি একটা জায়গার মধ্যে তুলে নিলাম। সব ডাঁটাগুলোই আমি তুলে নিচ্ছি। এখানে কাটা উচ্ছের মধ্যে লবণ আর হলুদ দিচ্ছি। হলুদ দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এদিকে কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে উচ্ছেগুলো দিয়ে দিয়েছি। উচ্ছেগুলো একটু নেড়ে নেড়ে ভেজে নেব লাল করে, যাতে উচ্ছেগুলো কোনো তেতো ভাব না থাকে। উচ্ছে একটু লাল করে ভাজলে তেতো ভাবটা চলে যাবে, তেতো কম লাগবে। আমি উচ্ছেগুলো ভেজে তুলে নিলাম। এবার এদিকে কুকারে ডাল সিদ্ধ হয়ে গেছে, আগে নামিয়ে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর এই ডাল খুব বেশি সিদ্ধ করলে হবে না, তাহলে ঘাঁটো ঘাঁটো হয়ে যাবে। আমি একটু হাতায় করে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা যে ডাঁটাগুলো আছে, সজনে ডাঁটা আমি দিয়ে দেবো। এবার সজনে ডাঁটাগুলো দিয়ে আবার 2টো সিটি দিয়ে আমি নামিয়ে নেব। আর এটি বেশি সিটি দিলে ঘাঁটো ঘাঁটো হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আমি চাপিয়ে দিলাম। 2টো সিটি দেওয়ার পর আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। দেখুন ডাঁটাগুলো খুব একটা ঘাঁটো ঘাঁটো হয়নি। ফোড়নের জন্য কড়া চাপিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল, 5 ফোড়ন, সর্ষে আর তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটাকে আমি 1.5 মিনিট ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। এবার আমি আদা দিয়ে দিলাম। আদা দিয়ে সামান্য একটু নেড়ে নেবো, খুব বেশি ভাজবো না। এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে ভালো করে নেড়ে একটু ভেজে নিচ্ছি। এবার সিদ্ধ করা ডাল এই ফোড়নের মধ্যে আমি ঢেলে দিলাম। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিলাম।
আগে থেকে উচ্ছেগুলো ভেজে রেখেছিলাম, সেই ভাজা উচ্ছেগুলো আমি ডালের মধ্যে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দেব চিনি আর দেব পরিমাণ মতো লবণ। লবণ বাড়া কমা করে নেওয়া যাবে। দিয়ে ভালো করে নেড়ে নেড়ে দিচ্ছি। সব কিছু দিয়ে নেড়ে মিশিয়ে দিলাম। এবার ঢেকে রেখে মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব। 4 থেকে 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন রেসিপিটি কত সুন্দর হয়েছে, আর ডাঁটাগুলো একটাও ভেঙে যায়নি, সম্পূর্ণ গোটা আছে। আর এই রেসিপিটি খুব সহজেই তৈরি করা যায়। সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি এই ডাল শুক্তানি। এতে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি নামিয়ে নিচ্ছি একটা জায়গার মধ্যে। তৈরি হয়ে গেল ডাল শুক্তানি। গরমের দুপুরে প্রথম পাতে 1 থালা ভাত নিমেষেই উঠে যাবে। একটুখানি পটল ভাজা, আলু ভাজা, আলু ভাতে আর একটু সামান্য লেবু থাকলে খাবার একবার জমে যাবে। আর কোনো রেসিপির দরকারই হয় না। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।